জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন ভাবতে ভাবতে ভাবগ্রাহী। প্রিয়তোষবাবু বললেন, আচ্ছা মহারাজ, মস্তিষ্কের বল বেশি না হৃদয়ের বল বেশি? মহারাজ হেসে বললেন, বল নিয়ে বলা বলি কি এত সহজ? দাঁড়াও, আগে বসে নি, তারপর বলা বলি করি। সবাই হাসলেন। মহারাজ হাসতে হাসতে বললেন, আচ্ছা তোমাদের এই কে বেশি কে কম, কে বড় কে ছোট, এসব কবে যাবে বলো দেখি? বল এক অসামান্য বিষয়। মনোবল, বুদ্ধিবল, দেহবল, প্রেম বল, এসব আরো কত বলের কথাই তো তোমাদের জানা আছে। কোনটা বড় কোনটা খাটো, এইসবের বিচারেই তো তোমরা দুর্বল হয়ে পড়ো। হাওয়ার বল বেশি না তড়িৎ শক্তির বল বেশি, এই নিয়ে বিচার হওয়া কি ঠিক? বিদ্যুৎ পুড়িয়ে ধ্বংস করে, হাওয়া উড়িয়ে ধ্বংস করে। কি বুঝলে কিছু? প্রিয়তোষবাবু বললেন, মগজের বল না থাকলে শুধু হৃদয় বলে কিছু হয় নাকি মহারাজ? ঠকেই মরতে হয় বারে বারে। মহারাজ বললেন, না প্রিয়, অমন সিদ্ধান্ত ঠিক নয়। বিদ্যুতের প্রবাহ শক্তি আছে, হাওয়ারও প্রবাহ শক্তি আছে। হাওয়াতেও তেজ, বিদ্যুতেও তেজ, তাই বলে দুই বলের প্রকাশকে এক। শোনো বাবা প্রিয়, পরিবেশ প্রকৃতি বা জীব প্রকৃতি, এদের বলের অনন্ত কে করবে বলো দেখি? একবার ভেবে দেখেছ প্রকৃতির জীব জড় কোনো কিছুরই বলের অন্ত নেই? যথাযথ পরিচালনা বা ক্রিয়া বিক্রিয়ায় কি না হতে পারে? ঝড়ে বাড়ি পড়ে যায়, জলের স্রোত বাড়ি উপড়ে দেয়, আগুন ভস্ম করে দেয়, শুষ্কতা ফাটিয়ে চৌচির করে দেয়। একই শক্তি যদি সবার হয় তবে তবুও বা বিচার চলতে পারে। এ তো বিভিন্ন ভাবের শক্তি, এখানে কি বিচার চলে না তুলনা চলে? শক্তির মাধুর্যই এমন। বিদ্যুৎ শক্তির মজা দেখো। এক বিদ্যুৎ, তাকে দিয়ে তাপ, আলো, গতি, আরো কত আশ্চর্য আশ্চর্য শক্তির প্রকার উদ্ভাবন করা যায়। সব শক্তিই তো এই বিদ্যুৎ শক্তির মধ্যেই নিহিত, তাই নয় কি? তোমরা মানুষের মস্তিষ্কের কথা বলছো, ওইটি ভগবানের দান। মানুষ অমন তৈরি করতে পারে না, পারবেও না। ওর থেকেই আজ পৃথিবীর এত রকমের শক্তির খেলা। ওই মগজ থেকেই মানুষ এত কাণ্ড করছে। যে যার মস্তিষ্কের শক্তি খাটিয়ে যে যার মতন করে ফসল তুলতে থাকে। সমস্ত দেহটা মস্তিষ্কের অধীনে। মস্তিষ্কের মধ্যে আবার নানান কেন্দ্র আছে। এক এক কেন্দ্র থেকে এক এক রকমের কাজ চলে। দর্শন, স্পর্শন, মনন, নিধিধ্যাসন, স্মরণ, চলন, চিন্তন, গ্রহণ, বর্জন, বিচার বিশ্লেষণ, সবই মনের এক একটি বিভাগ। যে যার মতন উদ্দীপকের প্রেরিত উদ্দীপনা গ্রহণ করে ক্রিয়া করে। সুফল হালদার বললেন, মহারাজ, আমাদের মাথায় এত রকমের কেন্দ্র প্রতিনিয়ত কাজ করে চলেছে, অথচ আমরা বুঝি না কেন? মহারাজ বললেন, সূক্ষ্ম ভাবটা নেই বলেই তো কোনো সূক্ষ্ম চেতনা সাড়া দেয় না। কোলাহলে যেমন হালকা সুর হারায়, তেমনি লোহার আবর্জনায় সূচও হারায়। অনেক কথায় প্রয়োজনের কথা হারায়।
সুফলবাবু বললেন, তা আবার নয়, এমনি আমার একটু ভুলও মন। তার উপর যখনই কোনো কথা বাড়ির ভিতরে বলতে যাব, অমনি তাদের এত কথার ঝঞ্ঝা ছুটে আসবে যে নিজের কথাই অপূর্ণ হয়ে যায়। কি বলতে এলাম, ওই হাতড়াতে হাতড়াতে আবার ফিরতে হয়। তারাও এমন আলগা গোছের যে এসবের মূল্য বোঝে না, বরং হাসাহাসি করতে থাকে। মহারাজ বললেন, দেখো সুফল, তুমি ভুলে যাবে, ওতে দোষ নেই। ওরা ওদেরটা মনে রেখে গুছিয়ে বলবে, ওতেই বা দোষ কোথায়? সুফলবাবু বললেন, না না মহারাজ, ওরাও ভুলে যাবার ভয়ে মনে হয় আগে ভাগে বলার চেষ্টা করে। অনেক সময় তো আমি ওদের কথা থামিয়ে দিয়ে আমার কথা বলতে গেছি, তবুও ওই তাড়াহুড়োতেও বেশ কিছু কথা এলোমেলো হয়ে যায়। মহারাজ বললেন, সুফল, পরে মনে পড়ে কি? সুফলবাবু বললেন, হ্যাঁ মহারাজ, একটু পরেই আবার মন শান্ত হলে সব মনে পড়ে যায়। মহারাজ এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, ভালো করে খেয়াল করো বাবা, মনে আছে অথচ মনে নেই, এ আবার কেমন অবস্থা? আসল বিষয়টা মস্তিষ্কের স্মরণ কেন্দ্রে সবই জমা থাকছে, উদ্দীপনার কারণও উপস্থিত, তবু কোথায় যেন একটা অদৃশ্য বিপরীত শক্তির খেলা, মনে রাখা আর মনে না পড়ার দোলাচল। কেন এমন হয়? আমরা সবাই এমন পরিস্থিতিতে বহুবারই পড়েছি, আকছার পড়ছিও, তবু এত তলিয়ে তো কোনোদিনই ভাবিনি। প্রসূনবাবু বললেন, মহারাজ, মাথায় যা যা চিন্তা আছে তা ওই উদ্দীপকের খোঁচায় বের হয় বা বের হবে এমনই তো হওয়া উচিত, কিন্তু উদ্দীপকও নিষ্প্রভ হয়ে যায় কেমন করে সেটাই বুঝতে পারি না। মস্তিষ্কের ভিতর অনর্গল নানান ঝড়ঝঞ্ঝা, বান, বন্যা, অগ্নুৎপাত, ভূমিকম্প, মলয়, শৈত্যপ্রভাব সব চলছে। কখন কোনটা কোনটায় রূপান্তরিত হবে কেউ বলতে পারে না। আনন্দটাও দুঃখ হয়ে যেতে পারে, হাসিটা কান্না হতে পারে, শান্তিটা অশান্তি, অর্থটা অনর্থ, কি না হয়ে যায়। মহারাজ বললেন, বাবা, মস্তিষ্ক যে কখন কি থেকে কি বুদ্ধি, কি বিক্রিয়া, কি সিদ্ধান্ত করে নেবে তার উপরই সম্পূর্ণ নির্ভর করে পরিবেশ বা পরিস্থিতিটা, বাইরেটা কিছুই নয় বাবা। বৃদ্ধ গণপতিবাবু বললেন, আপনি যা বলছেন সবই সত্য, তবু পরিবেশ তো তাতে একটা বড় কারণ বটেই মহারাজ। মহারাজ বললেন, না, পরিবেশ বাইরের জগৎ, মস্তিষ্ক তোমার মনের পরিচালনে থাকে। মন যতক্ষণ না তাতে সংযুক্ত হয় ততক্ষণ কোনো কেন্দ্রই ক্রিয়া করতে পারে না। তোমরা হয়তো প্রতিবর্ত ক্রিয়ার কথা বলবে, তবু আমি বলবো ওটাও অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম মনেরই ক্রিয়া। অভিজ্ঞতা, তৎপরতা সবই স্নায়ুর খেলা। সব স্নায়ুই মস্তিষ্কের সাথে যুক্ত, আবার সমগ্র মস্তিষ্কই মন নামক এক অদ্ভুত শক্তির অধীনস্থ। তাই মনের প্রতি যত্নবান হওয়া উচিত তোমাদের। কে বড় কে ছোট এই বিচার বড় ভুল। পৃথিবীতে মায়া সত্য দুই আছে, অন্ধকার আলো দুটিরই উপস্থিতি দিয়েছেন ভগবান, পাপ পুণ্য রেখেছেন। তাহলে বড়ও আছে ছোটও আছে। ওই নিয়ে মাথা খারাপ না করে বিষয়টিকে ভালো করে চিনে নেওয়াটাই তোমাদের কাজ। এবার মহারাজ আপন মনে হাসতে লাগলেন। মনে হচ্ছে উনি কারোর সাথে কথা বলছেন আর হাসছেন। আমরা চুপ করেই বসে আছি।
ওর ভাবান্তর দেখে আগ্রহ বোধ করছি আরো কিছু শোনার। মহারাজ বললেন, এআই শুনেছ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মগজ আছে, হৃদয় নেই। প্রবাবিলিটি দ্বারা পরিচালিত এক দারুণ কাণ্ড। ওদের মন নেই, শেখানো আছে। বেশ কিছু সম্ভাব্য সাহায্যের জন্য জোগাড় করে দেওয়া আছে। নিয়ন্ত্রণ যান্ত্রিক। যন্ত্র বিকল হলে রোবটই বলো আর যন্ত্রই বলো, সব শেষ। সর্বনাশও হতে পারে। অসহায় হয়ে দেখতে হবে। মানুষ নিজের শত্রুকে নিজেই ডেকে ডেকে আনে। বাবা, পুরাতনকে দেখো, শিক্ষা নাও। ইতিহাস হাতড়ে দেখো না, কি সব কাণ্ড থেকে কত অকর্ম আর বিকর্ম সাধন হয়েছে। সব যন্ত্রই তো আমাদের সৃষ্টি, কিন্তু আমরা তাদের বশীকারে চলে যাচ্ছি অবলীলায়। মানুষ মন বা চৈতন্য নামক এক বিশাল শক্তির অধিকারী। নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন প্রচণ্ড উন্নত এক সৃষ্টি। কে করেছেন ও কথা বাদ থাক। এআই তোমাদের বানানো, বিদ্যুৎ তোমাদের বানানো, গাড়ি বাড়ি, তৈল শোধনাগার, চলচ্চিত্র ধরে নিলাম সবই তোমরা করেছ। কিন্তু বাবা, তোমাদের করল কে? মাটির নিচে, জলের নিচে, জলের মধ্যে, শূন্যে, অন্তরিক্ষে এত এত বস্তু, যা মানুষ আবিষ্কারের আনন্দে কি বিভৎস আস্ফালন করছে, তার সৃষ্টিকর্তাকে। প্রকৃতি যদি বলো তাহলে বলবো আকছার, মানে সব সময় ওই রকম হচ্ছে না কেন? নিয়ন্ত্রণ কার হাতে? কেই শুরু করলেন, কেই বা শেষ করবেন এই খেলা? তোমরা এর উত্তর কি দেবে? মস্তিষ্কের শক্তি যান্ত্রিক, হৃদয়ের শক্তি আধ্যাত্মিক। এবার নিজেরাই বুঝে নাও, সূক্ষ্ম শক্তির বল বেশি না স্থূল শক্তির বল? সুফলবাবু বললেন, নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে মহারাজ। কি নিয়ে ভাবা যেত আর কি নিয়ে ভেবে ভেবে জীবনটা শেষ করলাম। মহারাজ বললেন, কখনো নয় বাবা, এটাই তো হৃদয়ের মজা। হৃদয় যেই মুহূর্তে সঠিকভাবে মন দিয়ে একান্তভাবে কিছু করবে মনে করে, অমনি সিদ্ধ সফল হয়ে যায়। যতক্ষণ স্থূল বিষয়াদি চায় ততক্ষণ খুব সহজ, নিশ্চিন্ত, আয়েশের জীবনেই মত্ত থাকে। আর যেই আসলকে চায়, সেই ক্ষণ থেকেই তার তৃষ্ণা, অতৃপ্তি বেড়ে যায় পরমার্থিক বস্তুর প্রতি। ঐহিক জিনিস আর চায় না। মানুষ দেহটি পেয়েছে কেন জানো? মহামূল্যবান এই দেহের কর্মই ঈশ্বরকে জানা, ঈশ্বর লাভ করা। মহাপুরুষদের কথায় ঈশ্বর উপলব্ধি করার জন্য। শ্রীরামকৃষ্ণ তো বলে গেছেন, যে আমাকে ভাববে সে আমার সত্তা পাবে। তবে এবার তাহলে তোমরা বুঝে দেখো, ভাবতে ভাবতে ভাবগ্রাহী হয়ে জনার্দন হও বাবা, এই প্রার্থনা।